হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর দেখো 4:30 বেজে গেছে। তো ভোর 4:30 বেজে গেছে, মানে আজকে বিয়ের দিন ভোরবেলা। তো ভোরবেলা এখন তো দধিমঙ্গলের পর্ব শুরু হবে। তো দধিমঙ্গল খাওয়ার আগে আমাদের মধ্যে আবার আভাঙা জল নিয়ে আসতে হয় পুকুর থেকে। বেলাতে ওই জল দিয়ে স্নান করানো হবে, মানে যার বিয়ে তাকে। আর এখানে দেখো পুকুরে তো যাওয়ার পরিস্থিতি নেই, তো ওই জন্য আমার পিসি বললে যে কল থেকেও জল তোলা যায়। তো ওই জন্য 5টা এও মিলে আমরা বাড়ির পেছনের সাইডের পুকুর থেকে না সরি কল থেকে জল তুলে রেখে দিলাম। আর আমার পিসি সব করছে এই সমস্ত নিয়মকানুন। আর এখানটা দেখো কেমন এখন বেশ আলো হয়ে গেছে। যখন যাচ্ছিলাম এই জায়গাটা না কানেকশানের প্রবলেম হচ্ছিল, তো লাইটের সিস্টেমটা ছিল না। তো এখন বেশ আলো হয়ে গেছে সারা বাড়ি ঘর। আর এখন আমরা সবাই মিলে যাব, গিয়ে এখন ভাইকে দধিমঙ্গলের সব কিছু নিয়মকানুন করে দিতে হবে। আর আমাদের কবে সেই বিয়ে হয়ে গেছে, আমার মায়ের তো কিছু মনে নেই। আর মামার বাড়িতে বিয়ে হয়েছিল, তো সব মামি দায়িত্ব পালন করেছিল। আর এখানে আমার এই ফুল পিসি সব কিছু নিয়মকানুন করছে আর বলে দিচ্ছে এই করতে হবে। আর এখন তো এই দধিমঙ্গল খাবে, আবার সেই কখন খাবে, তো চলো দেখতে থাকো। এটা কি বলে? এটা হচ্ছে দধিমঙ্গল। হ্যাঁ, অধিবাস। হ্যাঁ। তারপর দেখো ভাইকে দধিমঙ্গল খাওয়ানোর পর আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো 8:30 মতো বাজে। তো উঠে দেখি মা, মামি, পিসি, তো ওরা বলছিল 7টা নাগাদ উঠে পড়েছে, উঠে ঘরের টুকিটাকি কাজ করছে। তো যতই হোক নিজেদের বিয়েবাড়িতে তো কাজের শেষ নেই। আর আমরা উঠে ফ্রেশ হয়ে একটু চা জলখাবার সেরে নেবো। তো জলখাবারে লুচি তরকারি হয়েছিল, খুব সুন্দর, তরকারিটা বেশ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো বৃদ্ধির জন্য সব কিছু রেডি করছে, ব্রাহ্মণও চলে এসেছে। আর আমি এখানে বৃদ্ধি বলছি, আমার মা মানে নান্নি মুখ বলছে। তো আমার নান্নি মুখ বলতে মানে একটু অসুবিধা হচ্ছে, বৃদ্ধিটা যেন মনে হচ্ছে আমার মানে দুরকমভাবেই বলা যায়। আর আমার মেয়েকে দেখো, সবাই আজকে আমরা হলুদ রঙের জামা পরেছি, তো আমার মেয়েকে হলুদ রঙের ফ্রক পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সোনায়ও মানে ইয়েলো ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো আমাদের সবার প্ল্যানই ছিল যে সবাই মিলে বেশ কুর্তি পরবো। তো শাড়ি তো সব অনুষ্ঠানেই পরি, আর গয়নার ব্যাপার আছে, এত দূরের রাস্তা, আমি তেমন ইচ্ছা করেই গয়নাটা আনিনি যে সবাই মিলে কুর্তি পরবো বলে। আমাদের গপুকেও দেখো, গপুকেও সোনায় সকাল সকাল রেডি করে দিয়েছে। আর আমার মেয়ে তো মানে সারা দিন খুব হ্যাপি, তো ওকে ওর মনই মানে মেকআপ করে দিচ্ছে। ও সারাদিন বলছে মেকআপ, মানে ও খুব খুশি। আর আমরা এখন সবাই মিলে যাব পাশের বাড়িতে তো শ্রী আনতে। আর এই যে দেখো আমার দিদি কুলোয় মাথায় মানে করেছে, তো দিদি এখন সবে মেকআপটা শুরু করেছে। তো চলো এখন আমরা সবাই মিলে শ্রী আনতে যাই। হ্যাঁ চলো 12টা তো বাজে চললো। আগে হলুদটা দিয়ে দিলে তো আসতে। তো দেখো আমরা তো শ্রী নিয়ে চলে এসেছি। এরপর আমরা এখন যাব মেয়ের বাড়ি গায়ে হলুদ দিতে। তারপর গায়ে হলুদ দিয়ে এসে জল সাজতে যাব। তারপর ওখান থেকে এসে ভাইকে গায়ে হলুদ দেবো, মানে অনেক নিয়ম। তো কখন কি করব মানে আমরা মানে বুঝে উঠতে পারছি না। আর এখন দেখো এই জায়গাটা বেশ সুন্দর করে সাজাতে বলে দিয়েছিল যে ভাই এখানে গায়ে হলুদ দেওয়া হবে বলে। আর এদিকে ওরই পেছনে এই সাইডে রান্নার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখন সেজে গুজে রেডি হয়ে বসে আছি তত্ত্ব নিয়ে গায়ে হলুদে যাব বলে। দেখাও, ওই ভাবি দেখাও, মেল দেখাও, হাই বলে দাও, দুজনেই হাই বলো। হাই কি হলো? হাই বলো। হাই হাসো,
বাবার মতো লাগছে। পাঁচ টাকা দিয়েছি। তো দেখো আমরা তত্ত্বগুলো সব বাইরে বার করেছি, করে মানে রেডি হয়ে বসে আছি যে এখন বেরোবো। আর তার ঠিক বেরোনোর মুহূর্তে একদম ঝমঝম করে বৃষ্টি নামলো। তো সবাই বলে যে মানে আমাদের 4 ভাই বোনেরই না মানে বলে যে জলরাশি, যে কোনো শুভ কাজে আমাদের মানে বৃষ্টি হবেই হবে। তো আমার বিয়েতেও তো মানে যতক্ষণ না বউ ভাত কমপ্লিট হয়েছে ততক্ষণ বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হবেই। তো বৃষ্টিটা কিছুক্ষণ মানে বেশিক্ষণ হয়নি, তো কিছুক্ষণ পরই বেশ আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে তো চলো এখন মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ খুব বড় লাগছে, সবাই তাকাও। আমাকে আমি ধসে গেছি। এই যে এবার এই যে ঝলসানো এই জন্য বড়ের খবর। বাবি তাকাও। হ্যাঁ বলে দাও আমরা বেরিয়েছি। হ্যাঁ অন্ধকার। তো দেখো 7-8 মিনিটের মতো রাস্তা, একদম মানে কাছেই। তো খুবই তাড়াতাড়ি চলে এসেছি আমরা, এসেই তত্ত্বগুলো এক সাইডে রেখে দিয়েছি। আর মানে সেদিন যত বৃষ্টি হচ্ছে না তত গরম বাড়ছে, প্রচণ্ড গরম পড়েছিল। আর এই যে আমার মামা, তো মামাকে দিয়ে প্রথম আশীর্বাদ করানো হচ্ছে। তো বাবার আসার কথা ছিল, বাবা যেহেতু নানি মুখে বসেছে সেজন্য বাবা আর আসতে পারলো না। আরো বিচাও এটা আমার পিসির মেয়ে। দেখি একটু মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল কবে। আহা কি লজ্জা, মুড়ি মুড়ি কি লজ্জা, মানে না মন্দিরি যে আর শোয় না, কবে যে সাজবে কোণে পড়বে বিয়ের গয়না, মানে না মন্দিরি যে আর শোয়। তারপরে দেখো আশীর্বাদ গায়ে হলুদ তো হয়ে গেল। আর ওদিকে দেখো আমাদের বাবি বসে আছে, আজকে আমাদের বাবিকে একদম নাড়ু গোপালের মতো লাগছে। তো এখানে যে খাবার খেতে হবে সেই প্রিপারেশন নিয়ে আসেনি, ওইদিকে বেলা হয়ে গেছে। তো আশীর্বাদের লোকজন নাকি আসলে মানে খাওয়া দাওয়া করে যেতে হয়, তো এরকমই নাকি নিয়ম। তো মেয়েকে অল্প করে কিছু খাইয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধু এখন আমরা বাড়ি যাব, আর এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।